हेलो गाइज वेलकम बैक टू নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো বেস্ট কলেজ অফ এমবিএ এই বিষয়টাতে। এমবিএ এর অনেক কলেজ আছে, আমি কোনো কলেজের নাম বলবো না, বাট তোমরা যদি কোনো কলেজ চুজ করে থাকো তাহলে সেই কলেজটা ভালো কি ভালো না কিভাবে তোমরা চুজ করবে, কিভাবে তোমরা সিলেক্ট করবে যে এই কলেজটা ভালো, এই কলেজটার এই জিনিসগুলো তোমরা চেক করে নিতে পারো। এইগুলো চেক করে যদি তোমরা অ্যাডমিশন নাও পরে তোমাদের রিগ্রেটটা কম হবে। তোমরা এই জিনিসগুলো অবশ্যই চেক করে নিতে পারো। এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে তবে যে সেই কলেজটা ভালো। যদি এইগুলোর মধ্যে কোনোটাও তোমার মনে হয় খটকা আছে যে ঠিকঠাক নেই, তাহলে কিন্তু সেই কলেজটা তোমরা বাদ দিয়ে দিতে পারো। সো ফার্স্ট চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্লেসমেন্ট রেকর্ড। যে প্লেসমেন্ট রেকর্ডটা আছে সেটা তোমরা চেক করতে হবে যে অ্যাভারেজ সিটিসি কত আছে। তোমাদের হাইয়েস্ট সিটিসি দেখতে হবে না যে 20 লাখ টাকা হাইয়েস্ট, 30 লাখ টাকা হাইয়েস্ট দেখতে যেও না। যেগুলো এই অ্যাডভার্টাইজমেন্টে থাকে, ব্রকিওরে থাকে, কলেজের এখানে দিয়ে রাখে এই স্টুডেন্টটা এত লাখ টাকা পেয়েছে। হাইয়েস্ট দেখে তোমার কোনো কাজ নেই। তুমি হতেও পারো ওই হাইয়েস্ট একজন পেয়েছে, ওই একজন তোমাদের ব্যাচেও একজন হবে, সেটা তুমি নাও হতে পারো। সো হাইয়েস্ট দেখো না, অ্যাভারেজ কত পেয়েছে অ্যাভারেজটা চেক করো, কারণ অ্যাভারেজটাতেই তুমি যাবে। সো এই অ্যাভারেজ সিটিসিটা চেক করার চেষ্টা করো যে কত অ্যাভারেজ প্যাকেজ দিয়েছে। এরপর হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট প্লেসড। একটা ব্যাচে যদি তোমাদের 10 জন স্টুডেন্ট পায়, যদি একটা 60 জনের ব্যাচে সেখানে যদি মাত্র 10 জন পায় তাহলে সেখানে কিন্তু প্লেসমেন্ট ভালো নয়। 10টা স্টুডেন্ট পেলে সেখানে প্লেসমেন্ট ভালো নয়। সেখানে 10 জন যত বেশি প্যাকেজই পাক না কেন, সে হতেও পারে তুমি সেই 10 জন স্টুডেন্টের মধ্যে আসছো না। সো তোমরা যদি দেখো যে একটা 60 জন একটা ব্যাচ আছে যেখানে 30 কি 35 জন পেয়েছে, তবে সেখানে প্লেসমেন্ট ভালো। একটা ব্যাচে সবাই প্লেসমেন্টের যোগ্য হয় না, তোমরা নিজেরাও দেখবে তোমাদের ক্লাসে সবাই কিন্তু চাকরি পাওয়ার মতো হয় না। সো 60 জনকেই যে চাকরি দিতে হবে এমন না, আর 100% প্লেসমেন্ট সম্ভাবনা না। তাহলে 60 জনের মধ্যে 30 থেকে 35 জন যদি জব পেয়ে যায় তাহলে সেখানে প্লেসমেন্ট ভালো। তো দেখবে যে টোটাল ব্যাচে কতজন স্টুডেন্ট ছিল আর কতজন জব পেয়েছে সেটা চেক করো। যে 10 জন চাকরি পেয়েছে, 20 জন পেয়েছে, 30 জন, এটা চেক করতে জানো কতজনের মধ্যে কতজন পেয়েছে, ব্যাচের স্ট্রেংথ কত আর কতজন প্লেস হয়েছে, এটা চেক করার চেষ্টা করো। আর হচ্ছে জব রোল, কি জব রোল অফার করেছে সেটা দেখো। ওরা এমবিএ করে মার্কেটিং বা সেলসে ঢুকিয়ে দিচ্ছে না তো, নাকি একটা জেনুইন কোনো পোস্টে ঢোকাচ্ছে, এই জিনিসগুলো তোমরা দেখো। কারণ অনেক সময় হয় এমবিএর কলেজগুলো প্লেসমেন্টের নাম করে মার্কেটিং বা সেলসে ঢুকিয়ে দেয়, দিয়ে বলে কলেজের প্লেসমেন্ট এই ওই হ্যাঁ তারা অনেক কিছু করে। তো তোমাদেরকে দেখতে হবে আদৌ জেনুইন কোনো পোস্টে ঢুকাচ্ছে তো, নাকি মার্কেটিং বা সেলসে ঢুকিয়ে দিচ্ছে প্লেসমেন্টের নামে। এবার হচ্ছে কোন কোন কোম্পানি ভিজিট করেছে আগের বছর বা তার আগের বছর, কোন কোন কোম্পানি এই কলেজ থেকে স্টুডেন্ট নিয়ে গেছে, কোম্পানিগুলোর নাম তোমরা একবার জেনে নিও। কলেজের ব্রকিওর যতগুলো থাকে ততগুলো কলেজ আসে না, কতগুলো মানে কোম্পানি আসে না, তো কলেজকে জিজ্ঞেস করে নিও কোন কোন কোম্পানি লাস্ট ইয়ার এসেছিলো। এরপর হচ্ছে ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, সেটাও একবার চেক করে নিও। যদি তোমরা 6 লাখ দিয়ে কোর্স করো, দিয়ে যদি 2 লাখ কি 3 লাখে তোমাদেরকে একটা প্যাকেজ দেয় তাহলে সেটা নিশ্চয়ই স্যাটিসফাইং হবে না তোমাদের জন্য। তো তোমরা ROIটা চেক করো, 6 লাখ টাকা যে কোর্স ফিসটা তুমি দিচ্ছ তোমরা ইন রিটার্ন কত টাকার প্যাকেজ পেতে পারো অ্যাভারেজ। এরপর হচ্ছে ফ্যাকাল্টি আর টিচিং কোয়ালিটি। তোমরা ফ্যাকাল্টিদের আর টিচার্সদের কোয়ালিটি দেখে নিও যে সেখানে স্টাডিজ কীরকম হয়, কারণ এমবিএ যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তাদের পড়াশোনাটার উপর অনেক জোর দিতে হবে। আর পড়াশোনাটা যদি তোমরা কলেজ থেকেই করো, সেখানে কলেজের টিচাররা যদি ভালো না হয় তাহলে তো গেল। সো টিচারদের কোয়ালিটিটাও একবার চেক করে নিও। টিচারদের কোয়ালিটি কীভাবে দেখবে সেটা ব্রকিওরে দেখবে, টিচারদের নামের পাশে তাদের এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া যায়, কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেগুলো দেওয়া থাকে, তো তোমরা সেগুলো চেক করে নিতে পারো। এরপর হচ্ছে অ্যালুমিনি নেটওয়ার্ক। তোমরা দেখবে যে তোমাদের ব্যাচে কতজন পাস আউট আছে, মানে এমবিএ এখনও অবধি কতজন পাস আউট স্টুডেন্ট আছে, তারা কোথায় কি চাকরি করছে, এগুলো একবার জেনে নিও। পরে কিন্তু তোমাদের রেফারেন্স পেতে সুবিধা হয়, কারণ এমবিএ করার পরে তোমাদের প্লেসমেন্ট নিয়ে অনেক প্রবলেম হয়। তো সেক্ষেত্রে তোমরা যদি নিজের কলেজেরই কোনো সিনিয়রের কাছে রেফারেন্স চাও যে রেফারেন্স দিয়ে ওদের কোম্পানিতে ঢুকিয়ে দেওয়ার জন্য, তো সেরকম কিন্তু করা যেতে পারে। তাই অ্যালুমিনি নেটওয়ার্কটাও চেক করে রাখো, এটা তোটা ম্যাটার করে না, বাট তাও চেক করে রাখো, যদি থাকে তাহলে তো খুবই ভালো। এরপর হচ্ছে স্পেশালাইজেশন। তোমরা এটা দেখো যে কলেজে কী কী স্পেশালাইজেশনের অফার আছে। তোমরা যদি স্পেশালাইজেশন ভেবে থাকো বা এটাতে ইন্টারেস্ট থাকে যে সব সেকেন্ড ইয়ারে গিয়ে মেজর এটা নেবে, তো সব যাতে অ্যাভেলেবেল থাকে সেটা তোমরা দেখে নিও। এরপর হচ্ছে অ্যাক্রেডিটেশন, কী কী কলেজে অ্যাক্রেডিটেশন আছে, কী কী অ্যাওয়ার্ড পেয়েছে, কী কী রেকগনিশন আছে সেগুলো চেক করো। কলেজ কিছু একটা করেছে তবেই যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে, এমনি এমনি কলেজ অ্যাওয়ার্ড পায় না, অ্যাওয়ার্ডগুলো ম্যাটার করে। তোমরা ভাবছো কলেজে এই পেয়েছে এই পেয়েছে, ওটা ম্যাটার করে না, বাট ম্যাটার করে যে কলেজ কী কী অ্যাওয়ার্ড পেয়েছে। সো কী কী অ্যাওয়ার্ড পেয়েছে, কী কী অ্যাপ্রুভাল আছে, কী কী র্যাঙ্কিং আছে, সেগুলো সব চেক করো। এরপর হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ।
একটা কলেজের লোকেশনও কিন্তু খুব ম্যাটার করে। তোমরা আতিপাতি জায়গা থেকে যদি পড়ে আসো, দিয়ে মেট্রো সিটিতে আসো, অনেক প্রবলেম হবে। তোমরা যদি কোনো একটা মেট্রো সিটিতে সেখান থেকে MBA করো, সেখানে একটা লোকেশন অ্যাডভান্টেজ আছে যে আশেপাশের যে কোম্পানিগুলো আছে তারা সেই কলেজের নামটা জানে, সেই কলেজটা জানে। তো লোকেশনের একটা অনেক বড় অ্যাডভান্টেজ আছে। লোকেশনটা তোমরা একটু চেক করো যে কোন লোকেশনে তোমরা MBAটা পারসিউ করছো। আমি রেকমেন্ড করবো যদি ওয়েস্ট বেঙ্গলে করো তো অবভিয়াসলি কলকাতাতেই করো। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।